Hi viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা ব্লগ ইউএসএ। আমি ইলা নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আমাদের লাইফস্টাইল, আমেরিকার বর্তমান অবস্থা এগুলো আমি শেয়ার করে থাকি। তো আজকে আমি যাচ্ছি ওয়াশিংটন ডিসি। এমন একটা অবস্থায় জাইনের কনসার্ট দেখতে। ওয়ান ডাইরেকশনের ৫ জনে মিলে একটা গ্রুপ ছিল। আজ থেকে বেশ কয়েক বছর আগে, সেটা এখন ভেঙে আলাদা আলাদা হয়ে গেছে সবাই। জায়েন তাদেরই একজন। আজ থেকে ১২ বছর আগে তার একটা কনসার্ট দেখেছিলাম রেডিও সিটিতে নিউ ইয়র্কে। আজকে ১২ বছর পরে আবার ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি। আমেরিকায় প্রচুর ধরপাকড় চলছে। তো এই দেখেন, এটা এই ধরপাকড়ের সময়েরই ভিডিও। কি পরিমাণে মানুষ! তো এসব নিয়েও কথা বলবো, আমেরিকার ধরপাকড় নিয়েও কথা বলবো। তো আমরা ছুটে যাচ্ছি ওয়াশিংটন ডিসির দিকে, যেখানে আমাদের ডোনাল্ড ট্রাম্প বসবাস করে, আর যেখানে বসে বসে যত নিয়ম নীতি তৈরি করে পাশ করে, একদম সেখান থেকেই আজকের কনসার্ট দেখব। তো অনেকেই আমাকে ইনবক্স করতেছিল, আপু এখানকার কী অবস্থা, আমাদের আপডেট দিবেন। অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসছে। তো আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, কোনো টেনশন করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আর সবার আগে আপনার রাইট জানতে হবে, আপনি কে। আপনি এরকম কোনো পুলিশ আইএসের সামনে পড়লে আপনার তখন কি করণীয়, সেটা আগে থেকে আপনার একটা প্রিপারেশন থাকতে হবে। আপনি গ্রিন কার্ড থাকলে, সিটিজেন হলে, বা আপনি যদি এখানে পড়ালেখা করতে এসে স্থায়ীভাবে থাকার একটা সিস্টেমে আছেন, বা অ্যাসাইলাম করে এখানে থাকার একটা সিস্টেমে আছেন, আপনি যেই সিস্টেমেই থাকেন সেটা আপনাকে বুঝাতে হবে। যদি বুঝাতে না পারেন, সেটা তো আপনার ব্যর্থতা। আর এটা হলো ইমিগ্রান্টদের দেশ। এখানে নানা দেশের মানুষ এসে এখানে স্থায়ী হয়েছে। তো এখানে আপনি স্থায়ী হতে চাবেন, এটা দোষের কিছু না। তবে অবশ্যই এটা সিস্টেমের মাধ্যমে আপনাকে যেতে হবে, একটা ল অফিসের মাধ্যমে, এবং সেই ল অফিসটা আপনাকে ভালো দেখে বা যাচাই বাছাই করে নিতে হবে। আর এখানে আপনি যখন একটা ল অফিসে যাবেন, অবশ্যই আপনি একটা ডিডের মাধ্যমে যাবেন। কত হাজার টাকায় আপনাকে কি কি সার্ভিস দিবে, কিভাবে লেনদেন হবে, এবং সেখান থেকে আপনি যে সার্ভিসগুলো পাওয়ার কথা সেগুলোও পাবেন। আর যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি কোনো ল অফিসের মাধ্যমে নাই, আর এখন যা অবস্থায় অবশ্যই আপনার উচিত কোনো একটা ল অফিসের আন্ডারে থেকে আপনার নিজের পরিচয়টা যেন কারো সামনে পড়লে আপনি দিতে পারেন। আর বাড়িতে যারা থাকেন তারা অনেক সময় দেখা যায় পার্সেল আসতো, গেট নক করে। এমনি তো আইএস পার্সেল ছাড়ও অনেক সময় অনেক অ্যাপার্টি বা প্রাইভেট হাউসে এসে গেট নক করে। তখন বাইরে থেকে বলে আর গ্যাস চেক করতে আসছে, ইলেকট্রিক মিটার চেক করতে আসছে। যাই হোক বাবা, গেট খুলতে যাবেন না। আর আমাদের একটা পুরানো অভ্যাস আছে, আমরা ভিতর থেকে বলি কে, এটাও করতে যাবেন না। লুকিং গ্যালারিতে আস্তে করে পারলে দেখবেন, না হলে তাও দেখবেন না। নিজেকে যতটা নিরাপদে রাখা যায় সেটা চেষ্টা করবেন। আর আপনি যদি বাইরে থেকে থাকেন কাজে বা স্টেশনে, তখন অবশ্যই সাথে আইডি রাখবেন, যেন কেউ আপনাকে কোনো রকম বিপদে ফেলতে চাইলে বা আইএস বা পুলিশ কারোর সামনে যদি পড়েন, তখন যেন আপনি আপনার পরিচয়টা দেখাতে পারেন। অনেকে আছেন যারা এখানে এসে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন। এটা যাদের আছে, এটা চিন্তার কোনো কারণ নেই, এটা আপনি একটা বৈধ অবস্থায় আছেন। এরকম অনেকে এসেই এই দেশে এখন সিটিজেন হয়েছে, চিন্তার কোনো কারণ নাই। আর আমি যেটা বলবো, যে সব সময় মনে সাহস রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ আপনার ভাগে যতটুকু রেখেছে সেটুকু কেউ নিতে পারবে না। আর যদি আপনার
কপালে আমেরিকার ভাতার না থাকে তাহলে কেউ চাইলেও জোর করে রাখতে পারবে না। আমি বলবো নিজের মনের শক্তি রাখেন, সবার আগে আল্লাহর উপরে ভরসা রাখেন, তারপরে যে কোনো কিছু ফাইট করার জন্য নিজেকে সবসময় তৈরি রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। তো যাদের আত্মীয় স্বজন আছেন আমেরিকার বাইরে তাদের উদ্দেশ্য বলবো টেনশন করবেন না, দোয়া করবেন। এই ঝড় বেশি দিন থাকবে না, ট্রাম্পের এই ঝড় হয়তো আস্তে আস্তে এটা শিথিল হয়ে যাবে। এ পর্যন্ত সবাই নিজেকে একটু নিরাপদে রাখবেন, প্রয়োজন ছাড়া দরকার হয় বাইরে কম যাবেন। আমরা কিন্তু অলরেডি ওয়াশিংটন ডিসি চলে আসছি। এত ঠান্ডা, এত আমেরিকার অবস্থা খারাপ, তারপরে দেখবেন যে কি পরিমাণ মানুষ জায়ানের কনসার্ট দেখার জন্য আসছে। আমরাও তো আসলাম প্রায় 5-6 ঘন্টা ড্রাইভ করে। আবার এই কনসার্ট দেখে আমরা ফিরে যাব, কারণ পরের দিন ওদের কাজ আছে, মেয়ের ক্লাস আছে, কাজ আছে। তো এই তো আমরা গাড়ি পার্কিং করে এখন আসলাম। কি পরিমাণে ঠান্ডা এটা বলা যাবে না। দেখেন তার মধ্যে কি পরিমাণে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, কোথায় থেকে লাইন শুরু কোথায় লাইন শেষ কিছুই বুঝতে পারছি না। তো ভালো লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে আসছি দেখতে। আমরা যা করি সব একসাথেই করি, ছেলে মেয়ের বন্ধু বান্ধব আমরা সবাই একসাথে আসলাম আজকে কনসার্ট দেখতে। এই যে যারা লাইনে দাঁড়িয়ে আছে, ভাই রে ভাই, এখানে 5 মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর এখানে অনেকেই নাকি ভোর রাত থেকে দাঁড়িয়ে আসছে। তবে আমি আপনাদের সাথে একটা গোপন টিপস বলবো, যেটা দেখা যায় যে ওদের এই ভিডিওগুলো করতেছে এর মধ্যে কেউ পোস্ট দেয়, তারপরে অনেকেই তাদের সামনে আবার আমাকে দাঁড়িয়ে থাকার জন্য সুযোগটাও করে দেয়। তো যাই হোক, এখানে অনেক বড় লাইন, মাইলকে মাইল লম্বা লাইন। তো এর মধ্যে আমার তো একটু সুযোগ হয়ে গেল। এখন ছেলেকে ফোন করছি, ছেলে বলতেছে আম্মু আমি তো অনেক পিছে, আর এদিক দিয়ে আমার একদম ভিতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, দেখা যাক কি হয়। মানে এখানে 5 মিনিট দাঁড়ানো সম্ভব না। আর এই লাইনে দাঁড়ায় দাঁড়ায় ছেলে মেয়েরে বললাম এরকম লাইনে দাঁড়াইতে হবে, এরকম কনসার্টে বাবা আমি আর নাই। কারণ প্রচণ্ড ঠান্ডা, বিশেষ করে ঠান্ডায় তো আর আসবই না, যে বাইরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে যদি হয়। আর যারা সেই ভোর রাত থেকে দাঁড়িয়ে আসছে তাদের কি অবস্থা, একজন তো ল্যাপ খেতা বালিশ কম্বল নিয়ে আসছে, আর ভিতরে যে যাবার কি অবস্থা হবে দেখেন। মানুষের মনে যেমন আমেরিকায় ধরপাকড়ের ভয়, সেই সাথে আবার কত আনন্দ। আর তার চেয়ে দুঃখজনক বিষয় হলো যে গানগুলো আমি তো রাখতে পারবো না, কারণ গান থাকলেই দেখা যায় খালি কপিরাইট মারা হয়। কারণ এরই মধ্যে আমি এরকম কনসার্টের ভিডিও রেডি করলাম, সব একদম কত কষ্ট করে একটা ভিডিও এডিটিং করতে হয়, পরে যে দেখি সেটা কপিরাইট। আর এখানে ঢোকার সময় সাথে এই হলো সেই বিখ্যাত মানুষ জায়ান, যার গান শোনার জন্য 12 ঘন্টা ড্রাইভ, আসতে 6 ঘন্টা, যাইতে 6 ঘন্টা। তারপরে তো শীত আছেই। তো আপনারা কে কে জায়ানের কনসার্ট এবার দেখেছেন, কে কোথায় থেকে দেখেছেন? ওয়াশিংটন ডিসিতে হলো, নিউ ইয়র্কে হলো। যদিও আমরা নিউ ইয়র্কের মানুষ, নিউ ইয়র্কের টিকিট আমরা পাই নাই, আমরা পেয়েছিলাম ওয়াশিংটন ডিসির। সেই ওয়াশিংটন ডিসি এসে দেখা হচ্ছে। আর যেখানে দাঁড়ায় আছি ভাই রে ভাই, এক ধাক্কায় চিরা চ্যাপটা বানাই ফেলায়। আর এর বেশিরভাগ ফ্যানই হলো ইয়াং ছেলে মেয়েরা। মা গো মা, কি যে একটা ধাক্কা মারে, মনে হয় ধাক্কা খেয়ে মক্কা চলে গেলাম। আর যারা জায়েন মালিকের গান শুনতে চান, আপনারা ইউটিউবে যে
তারপরে গুগলে যে যদি সার্চ দেন তাহলে ওর গানগুলো শুনতে পারবেন। কনসার্ট দেখা শেষ, এখন আমরা কিছু হালকা পাতলা খাবো। আমরা রাস্তায় একটু কোক টোক স্ন্যাক্স খেয়েছিলাম, তারপর আর খাওয়া দাওয়ার কোনো সুযোগ হয়নি। তো এখন সব শেষ করে খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিব। আপনি যদি আমার চ্যানেল, এই দেখেন এত শীত আবার কেউ খালি গায়েও শুটিং করছে। মনুমেন্ট ওয়াশিংটন ডিসি, এই হলো সেই বিখ্যাত বিল্ডিং। যারা আমার চ্যানেলে আজকে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। আর এরকম নিত্য নতুন আমাদের লাইফস্টাইল, আমেরিকার বিভিন্ন জায়গা এবং আমেরিকার বর্তমান অবস্থা নিয়ে যারা আগ্রহী, আশা করব লাইভ ভিডিওটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। এই হলো ওয়াশিংটন ডিসি, যেখানে বসে আমাদের ট্রাম্প পাগলা যত সব উদ্ভট আইন তৈরি করে আর এটা পাশ করে। যাই হোক, আল্লাহ মালুম। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে।